মিরপুর যেন একটু একটু কক্সবাজারে পরিণত হয়েছে। একটু বৃষ্টি নামলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলশ্রুতিতে দেখা যায় দীর্ঘ যানজটের। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি মিরপুরের কাজীপাড়ার থেকে। আমি যুক্ত হয়েছি সরাসরি, আপনারা দেখছেন ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক পেজ। এই মুহূর্তে আমি অবস্থান করছি কাজীপাড়া। আপনারা দেখতে পাচ্ছেন মিরপুরে কিন্তু আসলে কোমর পর্যন্ত পানি হয়ে গিয়েছিল এবং এখনও কিন্তু আসলে হাঁটু পর্যন্ত পানি রয়েছে। এবং এই একটু বৃষ্টি হলেই কিন্তু এখানে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং সেই জলাবদ্ধতার ফলে কিন্তু এখানে আসলে জনদুর্ভোগের সৃষ্টি এবং লম্বা একটা যানজট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং জনসাধারণ কিন্তু আসলে দীর্ঘ ভোগান্তিতে পড়ে এই বৃষ্টির কারণে। কাল রাত থেকে কিন্তু আসলে এখানে বৃষ্টি হয় এবং তার ফলশ্রুতিতে কিন্তু শুধু মিরপুর নয়, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে জনসাধারণ কিন্তু ভোগান্তিতে পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মিরপুরের এই অঞ্চলটি কিন্তু আসলে পুরোপুরি একদম ডুবে গিয়েছে এবং যার ফলে গাড়ির একটা দীর্ঘ যানজট লক্ষ্য করা যাচ্ছে, পাশাপাশি জনদুর্ভোগ রয়েছে। এদিকে ছোট বাচ্চারা কিন্তু আসলে পানির মধ্যে খেলাধুলো করছে, যেমনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। গতকাল সারা রাত্রি কিন্তু আসলে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির ফলে কিন্তু আসলে এখানে দীর্ঘ পানি জমে যায়। সেই পানির জমার পানি কিন্তু আসলে সর্বশেষ এখানে আসলে এক মিনি কক্সবাজারেই পরিণত হয়েছে। কথা বলবেন দর্শক, একজন জনসাধারণের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আসলে কত দুর্ভোগের সৃষ্টি হয়েছে আপনি মনে করেন? বুঝলাম না, মানে এই পানির কারণে আসলে কিরকম দুর্ভোগ হচ্ছে? দুর্ভোগের কথা তার কয়া এটা শেষ করা যাবে না, যেহেতু সিটি কর্পোরেশনের লোকেরা মানে উন্নয়ন করতে করতে ম্যানুয়ালের ডাকনা দিছে বন্ধ করে। তাদের দৃষ্টি আকর্ষণ করছে, তারা যত দ্রুত সম্ভব ম্যানুয়ালের ডাকনা জানি পরিষ্কার করে দেয়, পানিটা জানি দ্রুত শুকিয়ে যায়। আর মানুষের যে দুর্ভোগের অবস্থা, মানুষের দোকানপাট ব্যবসা বাণিজ্য সব কিছুই মনে করেন অচল অবস্থা। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে মনে করেন এই অবস্থার মধ্যে যত দ্রুত সম্ভব এটা জানি পানিটা জানি নিষ্কাশন হয়, মানুষের কাজে জানি মানুষ ফিরে আসতে পারে। ধন্যবাদ সবাইকে। দর্শক, একজন দর্শক বলছিলেন যে আসলে এখানে অল্প বৃষ্টি হলে কিন্তু আসলে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি এবং সেই পানি কিন্তু আসলে দ্রুত নিষ্কাশনের দাবি কিন্তু আসলে তারা করছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু দীর্ঘ জলাবদ্ধতার কারণে এখানে আসলে যানজটেরও সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরের কাজীপাড়াতে। কাজীপাড়াতে কিন্তু মিরপুর 10 থেকে কাজীপাড়ার যেই মেট্রো স্টেশনটি রয়েছে, এই স্টেশন পর্যন্ত কিন্তু আসলে দীর্ঘ একটি যানজট আমরা লক্ষ্য করছি। এই যানজটের কারণ কিন্তু মূলত আসলে এই জলাবদ্ধতা। পথচারীদেরও কিন্তু আসলে পারাপারের সমস্যা হচ্ছে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু আসলে আইল্যান্ড ধরে আসলে পারাপারের চেষ্টা হচ্ছেন এবং অনেকে আসলে ভিজে যাচ্ছেন। পাশাপাশি গাড়ির যে ইঞ্জিনের কিন্তু আসলে ক্ষতি হচ্ছে। দীর্ঘ জলাবদ্ধতার কারণে আসলে কেমন জনদুর্ভোগ হচ্ছে? অনেক দুর্ভোগ হচ্ছে, সব রাস্তায় পানি, পানি দিলে কোনো মানুষ হাঁটতে না, গাড়ি দিয়ে আসা যায় না। এই দেন নিমলুই আসছি, কত সারাদিন একটাও ব্যস্তই নেই। আপনার আসলে কেমন দুর্ভোগ হয়? এখন কি বলবো, পানির কথা আর কি বলবো। পানি তো মনে করেন যে বন্যা পর্বত থেকে সকাল থেকে না গেছে, এরকম মানুষ হাঁটা চলা করা হইতেছে না, সমস্যা হয়ে গেছে। আর কি করবো? দর্শক, জনসাধারণের পাশাপাশি রিক্সা চালক এবং গাড়ি চালক তারা জানাচ্ছিলেন যে আসলে দীর্ঘ যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতার কারণে কিন্তু আসলে তারা দুর্ভোগে পড়েছেন এবং এর কারণে কিন্তু আসলে বিভিন্ন গাড়ির ইঞ্জিনের আসলে ক্ষয়ক্ষতি হচ্ছে। একটু বৃষ্টি হলেই মিরপুরের এই অংশ কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আজকে কিন্তু আসলে ঢাকার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট মিরপুর 1, কাজীপাড়া, শেওড়াপাড়া, পাশাপাশি নিউ মার্কেট, শাহবাগ সহ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আরও একজন রিক্সা চালকের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে তারা কেমন দুর্ভোগে পড়েছেন। আজকে আসলে কেমন দুর্ভোগ হয়েছে আপনাদের? চূড়ান্ত বৃষ্টি, রোডে পানি, রিক্সা পাওয়া যাচ্ছে না, বুঝছেন? এত কষ্ট, খুবই কষ্ট, চলাচল করে যাচ্ছে না। মানে সেই বৃষ্টি সকাল থেকে ভোর 6টার থেকে চূড়ান্ত বৃষ্টি। বৃষ্টির ফলে আসলে আপনাদের কি সমস্যা হয়? আমাদের সমস্যা, গাড়ি পাওয়া যাচ্ছে না, আমরা গরিব মানুষ কি করে খাবো, বুঝতে পারছেন? কি করে খাবো? দুঃখে রিক্সা বার করছি,
কিন্তু কষ্টে হাত দিয়ে টানিলে জ্বালা করছে, টানিলে যাই রিক্সা পাওয়া পারতেছি না। যাত্রী কেমন পাচ্ছেন এর মধ্যে? যাত্রী আছে, শুক্রবারকার দিন অফিস আদালত বন্ধ, বুঝছেন, কিন্তু অফিস আদালত বন্ধ থেকে এই জন্য যাত্রী কম, প্রচুর যাত্রী কম আজকে। দর্শক, রিক্সা চালকের আরো একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে তারা আসলে কেমন দুর্ভোগ। আজকের কি অবস্থা আপনাদের? পানি পানি বৃষ্টি। সকাল থেকে যাত্রী কেমন পেলেন? যাত্রী মোটামুটি খারাপ না, ভালোই। দর্শক, জানাচ্ছিলেন যে আসলে যাত্রীরও দুর্ভোগ রয়েছে, পাশাপাশি যারা যে চালক রয়েছেন তাদের কিন্তু আসলে এই পানির মধ্যে, এই হাঁটু পানির মধ্যে তাদের আসলে গাড়ি চালাতে আসলে অনেক সমস্যা হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুরের কাজীপাড়াতে কিন্তু আসলে অল্প একটু বৃষ্টি হলেই কিন্তু আসলে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়। অনেকে আসলে কিন্তু মজা করে কক্সবাজার ডেকে থাকেন। এখানে আসলে পানি নিষ্কাশনের একটু সমস্যা রয়েছে। আমরা দু একজন কথা বলবেন একটু। আজকে আপনাদের কেমন কষ্ট হচ্ছে এই পানির মধ্যে? পানি লেগে তো রাস্তা পারে আনা যাচ্ছে না। গাড়ি পাচ্ছেন? হ্যাঁ, গাড়ি আছে কিন্তু ভাড়া চেতেছে বেশ। এই পানির কারণে আসলে আর কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা, হাঁটাচলা করতে সমস্যা হইতেছে, মানুষ এদিকে যেতে পারতেছে না পানির জন্য, বৃষ্টি হইতেছে সকাল থেকে। জনসাধারণ যেমনটা জানাচ্ছিলেন আসলে এই জলাবদ্ধতার কারণে তারা কিন্তু দীর্ঘ এক সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন। এবং এই মিরপুরের এই অংশে কিন্তু আসলে অল্প একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, কিন্তু গতকাল রাত থেকে দীর্ঘ বৃষ্টির কারণে প্রচুর পানি কিন্তু এখানে জমেছে, যার ফলশ্রুতিতে কিন্তু এখানে আসলে দীর্ঘ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত আসলে পানির নামার কোনো আসলে চিহ্ন নেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির কারণে আসলে কিন্তু দীর্ঘ এক যানজটেরও সৃষ্টি হয়েছে, পাশাপাশি জনদুর্ভোগ তো রয়েছেই। আরো দু একজনের সাথে কথা বলে জানার চেষ্টা করবো আজকের কি অবস্থা সারাদিনের, কি অবস্থা রোডের কি অবস্থা তো দেখতে আছে না, কতক্ষণ ধরে দাঁড়াইছে, 1 ঘন্টা ধরে দাঁড়াইছে, যাইতে পারতাছি না পানির কারণে। কি অবস্থা, পানিঘাট রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ। আর কতক্ষণ বৃষ্টি হলে তো চলাই যাবো না, যখন যে অবস্থা পুষ্করিণীর মতন হয়ে রয়েছে এটা। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে, কারণ হচ্ছে এই যে জলাবদ্ধতার কারণে এই দুর্ভোগ কিন্তু আসলে জনসাধারণ পোহাচ্ছেন। দর্শক, এই ছিল রাজধানী মিরপুরের কাজীপাড়ার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সাথে আবার যুক্ত হব।